আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে বানাবো রেসোতো পাস্তা। তার জন্য আগে রসুন চপ করে নেব। রসুনটা চপ করে নিই, তারপর অনিয়ন চপ করে নেব। রসুনটা চপ করা হয়ে যাক, তারপর অনিয়ন চপ করে নেব। রসুনটা আমার চপ হয়ে গেছে। রসুনটা একটা পাত্রে রেখে নেব। এবার অনিয়ন চপ করে নেব। অনিয়নটা চপ করা হয়ে যাক। দেখো, অনিয়নটা চপ হয়ে গেলে আমি প্যান বসাবো। তার আগে আমি বলি যে আমার চিকেন লাগবে। চিকেনটা আমি কেটে রেখেছি আগে, তো চিকেনটা পরে দেখাবো। কেটে রাখা চিকেনটা, চলো। এবার একটা প্যান নিয়ে নেব। পেঁয়াজটা আমি তুলে নেব। পেঁয়াজটা তুলে নেওয়ার পর একটা প্যান নিয়ে নেব। প্যান নিয়ে নিয়েছি। প্যানে তেল দিয়ে নেব। চলো, তেল দিয়ে নিয়ে যাক। এবার প্যানে তেল দিয়ে নিয়েছি। এবার তেল দেওয়া হয়ে গেলে চপ করে রাখা রসুনটা এবার দিয়ে দেবো। এবার অর্ধেকটা দিতে হবে, অর্ধেকটা ওই পাস্তার জন্য রেখে দিয়েছি। এবার রসুনটা আমার ব্রাউন হয়ে যাবে। ব্রাউন হোক, ব্রাউন হওয়ার পরে আমি পেঁয়াজ ঢেলে দেবো। রসুনটা ব্রাউন হয়ে এসছে প্রায়। এবার রসুনটা ব্রাউন হয়ে গেছে, এবার পেঁয়াজটা ঢেলে দিলাম। পেঁয়াজটা ঢেলে দেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকেও ব্রাউন করে নিতে হবে আমাকে ভালো করে। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে তারপরে আমি এতে অ্যাড করব, পেঁয়াজটা ব্রাউন হয়ে যাক, তারপরে এতে অ্যাড করব টমেটো পেস্ট। টমেটো পেস্ট অ্যাড করব। টমেটো পেস্ট অ্যাড করলাম, তারপরে চিলি পেস্ট অ্যাড করব, হট সস যেটা, চিলি পেস্ট অ্যাড করলাম। তারপরে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপ দেওয়ার পরে এবার কেটে রাখা চিকেনটা দিয়ে নেব। দেখো, কেটে রাখা চিকেনটা দিয়ে নিই। আর এখানে দিয়ে নিয়েছি একটু আমার মাদ্রাসি কারি পাউডার। এখানে চিকেন পাউডার অ্যাড করেছি, কিন্তু আমি করিনি। মাদ্রাসি কারি পাউডার অ্যাড করেছি আর চিকেনটা দিয়ে নিলাম, তারপরে লবণ দিয়ে নিলাম। এবার লবণ দিয়ে আমার হয়ে গেছে। এবার একটু ব্ল্যাক পেপার দিয়ে নেব। ব্ল্যাক পেপার দিয়ে নিয়ে চিকেনটাকে ভালো করে ভুনে নেবো। আগে ব্ল্যাক পেপার দিয়ে নিই। ব্ল্যাক পেপার দেওয়া হয়ে গেছে, এবার চিকেনটাকে ভালো করে ভুনে নেবো। চিকেনটা আমার ভুনা হয়ে গেছে। এবার চিকেনটাতে জল দিয়ে নেব। জল আমার একটু কম মনে হচ্ছিলো বলে একটু আমি জল দিয়ে নেব। তারপরে চিকেনটাকে ফুটতে দেবো। চিকেনটা ভালো করে পেকে যাক। তারপরে আমি ওই সাইডে একটা প্যান নিয়ে নেবো, একটা কড়াই নিয়ে নেবো। কড়াইতে তেল দিয়ে নেবো সেম। এবার কড়াইতে তেল দেওয়ার পরে আমি তো ওই কড়াইতে তেলটা দিয়ে নিই। চলো, ওই কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এবার গার্লিক চপ করাটা যেটা ছিল ওই গার্লিকটা দিয়ে দেবো। গার্লিকটা একটু হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দেবো। এবার গার্লিকটা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে আমার ফ্রোজেন পালক আছে, ওই পালকটা দিয়ে দেবো। পালকটা দেখো, ফ্রোজেন পালক, পালক পেস্ট, ওই পালকটা দিয়ে নেব। পালকটা দিয়ে নেওয়ার পরে দেখো, পালকটা দিয়ে নিই। পালকটা দিয়ে নিচ্ছি। এই যে দেখো, ফ্রোজেন পালক, ফ্রোজেন পালকটা দিয়ে দিলাম। এবার পালক দিয়ে দেওয়ার পরে এটা দিয়ে কী করলাম, ভালো করে মিক্স করে নিয়ে, ভালো করে অ্যাড করে নিয়ে, মিক্স করে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে, আমার একটু তেল কম মনে হচ্ছিলো বলে একটু তেল দিয়ে নিলাম। তাই একটু তেল দেওয়ার পরে দেখো, একটু তেল দিয়ে নিই। এবার তেল দেওয়া হয়ে গেছে আমার। এবার তেল দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়ে আমার যে পাস্তা আছে, ম্যাকারনি পাস্তা, ম্যাকারনি পাস্তাটা ওতে ঢেলে দেবো। একটু ফুটুক। আর এদিকে এটা আমার ফুটছে চিকেনটা। চিকেনটাতে ফুটছে বলে চিকেনটাতে একটু আমি এবার কী করবো, ক্রিম দিয়ে দেবো। ক্রিম অ্যাড করে দিই চিকেনটাতে। চিকেনটাতে ক্রিম অ্যাড করে দিই, চিকেনটাকে মিক্স করে দেবো। চিকেনটাতে ক্রিম অ্যাড করে দিয়েছি, চিকেনটা মিক্স করে দিচ্ছি। চিকেনটা ফুটুক। ওইদিকে আমার ম্যাকারনি পাস্তার জন্য রেডি হচ্ছে। এবার আমি ম্যাকারনি পাস্তাটা ঢেলে দেবো। দেখো, ম্যাকারনি পাস্তাটা ঢেলে দিচ্ছি। পাস্তা আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। এটা ভালো করে মিক্স করে নেবো। ভালো করে মিক্স করে নেওয়ার পরে ওটা আমি সাইডে রেখে দেবো। ভালো করে আগে মিক্স করে নিই, তারপর ওটা আমি সাইডে রেখে দেবো। ওটা আমার মিক্স হয়ে গেছে। আমার একটু মনে হলো যেন সল্ট লাগবে, সল্ট একটু দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে নিলাম। লবণটা একটু কম ছিল আমার মনে হলো, তাই একটু লবণ দিয়ে নিলাম। তো এদিকে দেখো, আমার ম্যাকারনি পাস্তা প্রায় রেডি হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এর ম্যাকারনি পাস্তা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সেট করে নেব। এর যে গ্রেভিটা আছে ম্যাকারনি পাস্তার, এটাকে আমি সেট করে নেব। এবার এটাতে একটু আমি সাওয়ার ক্রিম দিয়ে নেব। সাওয়ার ক্রিম দিয়ে নিলাম। সাওয়ার ক্রিম দিয়ে নেওয়ার পরে আমার এটা রেডি হয়ে গেছে। কত সুন্দর হয় দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। হ্যাঁ, সাওয়ার ক্রিমটা মিক্স করে নিই। আর পেজটাকে ফলো করে নিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, চলো, কত সুন্দর হয়েছে দেখো। খাবারটা খুব সুন্দর। তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো এইভাবেই। খুব সুন্দর খাবার একটা।
আরব ডিশ, এটা একটা আরবিক ডিশ। তো কুয়েতি লোকেদের খুবই একটা ফেভারিট খাবার। একটু লবণ কম হয়েছিল মনে হলো, তাই একটু লবণও দিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয় রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও ভিডিওটা যদি ভালো লাগে। আর এইভাবে পাশে থেকো। দেখো কত সুন্দর হয়েছে। চলো আরেকবার তোমাদের দেখাচ্ছি, ওইখানে নিয়ে যাওয়া যাক ক্যামেরাটা। দেখো কত সুন্দর হয়েছে, বাহ, খুব সুন্দর একটা খাবার, চাইলে ট্রাই করতে পারো। ম্যাকারোনি পাস্তাটাও ভালো হয়েছে। এই রেসিপিটার নাম হলো রিসোতো পাস্তা। কত